লাভ ক্ষতির হিসাব সব জায়গায় করেন না। দেশের লাভ হবে এই ধরনের মানুষগুলোকে যদি আপনি উপকার করতে পারেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে একটা কথাই বলবো, নির্বাচন নিয়ে অনেকে তালবাহানা করতেছে। প্রথম দিকে উপদেষ্টারও একটু খুশি হইতো যে নির্বাচনের পিছানোর কথা বললে, কারণ তাহলে তারা একটু বেশি দিন থাকতে পারবে। কিন্তু এখন বুঝতে পারতেছেন বেশি দিন থাকতে গেলে কিন্তু জ্বালাও বাড়বে। কাজে আর জ্বালা বাড়ায়েন না, উপদেষ্টা যারা আছেন আপনাদেরকে বলবো, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমরা আপনাদের বলতে চাই, যদি ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে অবশ্যই আপনাদের দাবি বিবেচনা করা হবে, শিক্ষকদের দাবি ইনশাল্লাহ। কারণ তারেক রহমান আজকে একটা কথা পরিষ্কার, হাসিনা চাইতো না নির্বাচন হোক, বলতো নির্বাচন কেন দেব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। এই 5ই আগস্টের পরেও, পরিবর্তনের পরেও 2-4টি দল আছে, তারা বলে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমরা কি অভ্যুত্থান করছি বিএনপির ক্ষমতায় আনার জন্য? পরিষ্কার কথা, জনগণ যদি বিএনপিকে চায় তাহলে আপনার সমস্যাটা কি? জনগণ যদি বিএনপিকে চায়, কারণ বিএনপিকে জনগণ এর জন্যই চায়, বিএনপির একটা অতীত আছে, যে অতীত নিয়ে বিএনপি গর্ব করতে পারে। আরেকটা যে দল আছে তাদের কাছে প্রশ্ন করেন, আমরা বলতে পারি বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আপনারা জামাত ইসলাম বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনারা কোন কাজটা করেছেন, পক্ষে কি করেছেন? যেটা করেছেন সেটা বাংলাদেশের পক্ষে না। তাই আপনাদের বলার কিছু নাই। বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আপনারা কি করেছেন? কাজেই আমরা বলতে চাই, মানুষ এই কারণে বিএনপিকে পছন্দ করে, তারা জিয়া রহমানকে দেখেছে, তারা খালেদা জিয়াকে দেখেছে, তারা তাদের সন্তান তারেক রহমানের উপর তাদের আস্থা আছে। পরিষ্কার বলতে চাই, তারা বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। হাসিনা বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না, আজকে জামাত সহ 2-1টা দল। তাহলে কি তারা দেশের মঙ্গল চায়?